আমরা যে কোরআন ঘরে রাখি আমরা জানি না এই জিনিসটা কি। যদি এরকম এক টুকরা হীরকখণ্ড, ডায়মন্ড, কেউ চেনে না এটা যে ডায়মন্ড, কেউ চেনে না, এমন লোকের কাছে যদি এটা পায় এর কোনো দাম তার কাছে নাই, এর কোনো মূল্য হবে না। কিন্তু যে চেনে সে তো এটার জন্য তার বাড়ি ঘর জমি জমা সব বিক্রি করবে, জানটা দিয়ে ওইটাকে নিতে চেষ্টা করবে। যেহেতু এইটাকে কিনতে গেলে, এই ওজনের একটা ডায়মন্ড কিনতে গেলে কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন হবে, এই ওজনের একটা ডায়মন্ড কিনতে গেলে। আমাদের ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডায়মন্ডের চাইতে, রূপার চাইতে, স্বর্ণের চাইতে, হীরকখণ্ডের চাইতে, আকাশ এবং জমিনের চাইতে সব থেকে মূল্যবান একখানা কিতাব দিয়েছিলেন, যার নাম কোরআন শরীফ। কপাল পোড়া আমরা এই কোরআনকে চিনলাম না, বুঝলাম না, খালি চুমাই খাইলাম, মাথায় লাগালাম, বুঝলাম না কি এর উপরে চুমা খাইলাম, এটা কি। এই কোরআনের কাছে যখন মানুষ আসে বোঝার জন্য, কোরআনের কাছে যখন আসে, কোরআন, আমি কথাগুলি আরো বলেছি, যদি জিরো আসে কোরআন হিরো বানায় দেয়, আর হিরোরা এসে যদি বেয়াদবি করে আল্লাহ জিরো বানাইয়া জেলখানায় ঢুকায় দেয়, ঠিক না? এ হচ্ছে সেই কোরআন শরীফ। বুঝতে চেষ্টা করি নেই, সবার বাড়ি কোরআন শরীফ আছে। আমি যদি এখন প্রশ্ন করি কার বাড়িতে কোরআন শরীফ নাই, হাত তুলে দেখান। হাত কি উঠবে একখানো? হাত কি একখানো উঠবে? উঠবে না। কিন্তু যদি জিজ্ঞেস করি সূরা ফাতিহার অর্থ কি, কে কে জানেন? হাত তোলেন। হাত কি তখন বেশি উঠবে না কম উঠবে? সেই জন্য হাত উঠাইতে বললাম না। কোরআন এসেছিল বোঝার জন্য, বুঝি নেই। একটুখানি যদি চিন্তা করি যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় জাহিল, কত বড় মূর্খ হইলে পরে আল্লাহর নবীরে হত্যা করতে আসছে। আরে সেই হযরত ওমর যখন কোরআন তেলাওয়াত শুনলেন, বিষে ধরলো, এমন ধরলো, আর তার মাকাম আল্লাহ এমন জায়গায় পৌঁছায় দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা নবিয়্যা বাদি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও হবে না, রাসূলও হবে না। তবে একটি কথা আছে, আমার পরে যদি আল্লাহ নবী কাউকে বানাতেন লাকানা ওমর, ওমর নবী হয়ে যাইতেন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? কোথার থেকে কোথায় চলে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাপারটি এই মাহফিলে আমি আরো একবার বলেছিলাম, আজকে আবার স্মরণের জন্য বলি। তিনি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, দেশ পরিচালনা করছেন, দ্বিতীয় খলিফা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় স্বপ্ন দেখছেন যেন তিনি মসজিদে নববীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে তার ইমামতিতে নামাজ আদায় করছেন। স্বপ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে ফিরে বসেছেন এবং দোয়া পড়তেছেন। হযরত আলী মাসনুন দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছেন। মসজিদের দরজা থেকে বেরিয়ে গিয়ে দেখেন এক বুড়ি দাঁড়ানো, হাতে একটা পাত্র। বুড়ি কাছে এসে বলছে, আলী আবার ভেতরে যাও, এই পাত্রের মধ্যে যত খোরমা দেখতে পাও এই খোরমাগুলি আমার বাগানে, নতুন বাগান, তুমি একটু ভিতরে নিয়ে যাও। রাসূলুল্লাহকে বলো তিনি যেন নিজে খান আর সাহাবায়ে কেরামদের মধ্যে যেন ভাগ করে দেন। রাসূলুল্লাহ আমার বাগানের খোরমায় হাত দিলে আমার বাগানে খোরমায় আল্লাহ বরকত দিবে। হযরত আলী ভিতরে চলে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘটনা শোনালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রের ভেতর থেকে একটি খোরমা তুলে নিয়ে হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী রাসূলের দেওয়া খোরমা চিবোচ্ছেন, এমন সময় তার কানে মসজিদে নববীর আজানের আওয়াজ চলে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙেছে ঠিক, কিন্তু হযরত আলীর মুখের ভিতরে রাসূলের দেওয়া খোরমার স্বাদ তখনও ছিল। ওযু করে তড়িঘড়ি করে মসজিদে নববীতে প্রবেশ করে দেখেন ইমামতির জায়গায় কে দাঁড়ানো? হযরত ওমর দাঁড়ানো। নামাজ শেষ করে তিনি পিছনে ফিরেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাসনুন দোয়াগুলি শেষ করে বেরিয়ে গেছেন। দরজা থেকে বেরিয়ে দেখেন এক বুড়ি, হাতে এক পাত্র। বুড়ি এসে বলছে, আলী আবার ঢোকো ভেতরে, এগুলি আমার বাগানের খোরমা, আমিরুল মুমিনিনকে দাও, তিনি খাবেন এবং সাহাবায়ে কেরামদের মধ্যে দিবেন, আমার নতুন বাগানে খোরমায় আল্লাহ বরকত দিবে।
হযরত আলী দেখেন স্বপ্নে যা দেখছিলাম তা তো বাস্তব হচ্ছে। ভেতরে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাত্রটি দিয়ে ঘটনা বললেন। হযরত ওমর পাত্র বাম হাতে নিয়ে ডান হাতে একটা খোরমা উঠাইয়া হযরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন। হযরত আলী খোরমা খেতে গিয়ে দেখলেন অন্যান্য খোরমার চাইতে এটা তো স্বাদ খুবই ভালো। তিনি বললেন, ইয়া ওমর জিদনি তামরাতান উখরা, তুমি আমারে আরেকটা খোরমা দাও, খুব মজা লাগতেছে, আমারে যদি দুই একটা বেশি দাও, কারো ভাগে কম পড়বে না, পাত্র ভরা খোরমা, দাও না একটা বেশি। হযরত লাউ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদাক লাজিদনাক, হে আলী, স্বপ্নের ভিতরে রাসূলুল্লাহ যদি তোমারে একটার বেশি খোরমা দিতেন, আমিও তোমারে একটার বেশি খোরমা দিতাম। হযরত আলীর চোখ এত বড় হয়ে গেছে, কয় কি স্বপ্নে দেখলাম আমি? হযরত আলী বলছেন, ইয়া ওমর আমহিয়া রুইয়া রাআইতাহা আমহিয়া গায়বুন আমিত্তালাত আলাই, হে ওমর এটা কি স্বপ্ন যা তুমি স্বপ্ন দেখে আমাকে বলছো, না গায়েব থেকে তোমাকে জানানো হয়েছে? তুমি কেমনে জানলে যে রাসূলুল্লাহ স্বপ্নে আমার একটা খোরমা দিয়েছিলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি মা হিয়া রুইয়া ওয়ালা গায়ব, হে আলী আল্লাহর কসম, এটা স্বপ্নও নয়, এটা গায়েব থেকেও আমাকে জানানো হয়নি। মূল বিষয়টা হলো ওয়ালাকিন্নাল মুমিনা ইযা আখলাসা কলবাহু ইয়ারা বিনুরিল্লাহ। মূল কথা হলো একটি মানুষ যখন পা থেকে মাথা পর্যন্ত আল্লাহর জন্য হয়ে যায়, তখন সে আল্লাহর সাহায্যই দেখতে পায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন আর আল্লাহ তাকে কোথায় উঠায় দিলেন? এই কোরআনের বরকতে। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের বরকতে। সেই কোরআন আমাদের প্রত্যেকের ঘরে আছে, কিন্তু কোরআন থেকে কিছুই নিতে পারলাম না, আরে কিছুই নিতে পারলাম না।